আমার বিয়ে হয়েছিল 18 বছর বয়সে। 2 বছর পর স্বামী মারা যায়। আমার ছেলের বয়স তখন মাত্র 3 মাস। এর 3 বছর পর দেবরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। সে আমার সমবয়সী ছিল এবং অবিবাহিত ছিল। শুরুতে ইচ্ছা না থাকলেও পরে মানিয়ে নিয়েছি। তার সাথে আমি সংসার করেছি 13 বছর প্লাস সময় ধরে। আমার এই সংসারে 2টা কন্যা সন্তান। আমার ছেলে প্রথম থেকেই তাকে বাবা হিসেবে মেনেছে এবং সেও বাবার মতোই খেয়াল রেখেছে। কিন্তু মেয়েরা হওয়ার পর সে আমার ছেলেকে আর একদমই সহ্য করতে পারতো না। ছেলে অন্য শহরে পড়াশোনা করে, বোর্ডিং এ থাকে। ছেলে যতদিন বাহিরে থাকে সংসারের ভেতরে কোনো ঝামেলাই থাকে না। সে আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করে। আমাকে মেয়েদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যায়, আমার সাথে গল্প করে, মাঝে মাঝে বাসায় বিরিয়ানিও রান্না করে। একদম হ্যাপি ফ্যামিলি। কিন্তু ছেলে ছুটিতে বাসায় আসলেই তার মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না। খাবার টেবিলে না বসে মেয়েদেরকে নিয়ে অন্য রুমে খায়। এটা বুঝে আমার ছেলে আর টেবিলে বসে না, একা একা খাই নিজের ঘরে। যদি বলি একটু চিংড়ি মাছ আনো, ছেলেটা খেতে পছন্দ করে, জীবনেও আনবে না। বাড়িতে আমি ওর মৃত ভাইয়ের নামও মুখে নেই না। বিয়ের শুরুতে নিহাত বলতাম মানুষটা ভালো ছিল, এই সাধারণ কথাও সহ্য করতে পারতো না। নিজের ভাইয়ের সব স্মৃতি বাসা থেকে উধাও করেছে। আগে এমন ছিল না, ভাইকে অনেক ভালোবাসতো। বিয়ের পরে দেখতাম আমাকে বিয়ে করেছে দায়িত্ববোধ থেকে, যেন ভাইয়ের বাচ্চাটা বাসায় আদর যত্ন পায়। অথচ বিয়ের পরে এমন হয়ে গেছে। আমার মেয়েরাও বাবার ভক্ত, তারাও তার ভাইকে দেখতে পারে না। ভাইয়ের সাথে রুড ব্যবহার করে। মেলা থেকে 2 বোনের জন্য ক্লিপ আনছে মাথার, ছোটজন ফেলে দিয়েছে ছুঁড়ে। তাই আমি একটা থাপ্পড় মেরেছি, বলেছি বড় ভাই আশা করে উপহার এনেছে, এসব কি? এরপর আমার স্বামী মেয়ের কাছ থেকে এটা শুনে আমাকে রুমে নিয়ে চড় মেরেছে আর অনেক চেঁচামেচি করেছে। আমার ছেলে অনেক কষ্ট পায়। ছেলে বাড়ি আসে না, এতদিন পর আসছে। ছোট্ট একটা মানুষ, আমি ওকে জড়িয়ে ধরি। ছোট্ট একটা মানুষের সামনে এমন ব্যবহার আদেও কি ঠিক হয়েছে? একদমই ঠিক হয়নি। এটা ভেবে তাকে জড়িয়ে ধরে আমি অনেক কান্না করতে থাকি। আমি আমার ছেলেকে জড়িয়ে ধরি, এটা নিয়েও আমাকে মেরেছে, বলেছে ও তো ওর বাবার মতো দেখতে, তাই নাকি আমি ওকে জড়িয়ে ধরি। অনেক মজা লাগে আমার। আরো খারাপ ভাষায় বলেছে, নোংরামি ইঙ্গিত দিয়ে। আমার আর ইচ্ছা করছে না ওই নোংরা মানুষটার সাথে থাকতে। আমি তো বিয়েই করতে চাইনি, বরং বিয়ে করেছি সে আমার বাচ্চাকে বাবার ছায়ায় বড় করবে। চাচা তো বাবার মতোই হয় এই ভেবে। তখন সেও তার পরিবার আমাকে এটা বলেই আমাকে বিয়ের জন্য রাজি করিয়েছে। আর এখন তো আমার ছেলে বাড়িতেই থাকতে পারে না। তো দুর্ব্যবহার পায় আমার ছেলেটা। আমার ইচ্ছা করে সব ফেলে দিয়ে চলে যায় কোনো বনে জঙ্গলে। আর সংসার করতে ভালো লাগে না। এরাও কখনো আমার দুঃখটা বোঝে না। তাদের বাবা যদি আমাকে মারে তাহলে তখনও তারা ভাবে তাদের বাবাই ঠিক আর আমিই ভুল। এখন আমি কি করব? ছেলেটার এই কষ্ট দেখে আমার খাওয়া নামে না গলা দিয়ে। এই গল্পটা ছিল একটা আপুর পাঠানো গল্প। আর এই গল্পটা পড়ে আমি একটা জিনিসই বুঝতে পারলাম, কোন চাচাও কখনো বাবা হয় না। আর বাবার শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না।